নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। এই রাত তোমার আমার বলে একটা ছবি আসছে 31শে জানুয়ারি 2025, যার ট্রেলার আজকে মোটামুটি আধ ঘন্টা আগে ড্রপ করে দেওয়া হয়েছে। হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা চেক আউট করতে পারো। ডিরেকশনের দায়িত্বে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। অবশ্যই একটা ফ্যামিলি ড্রামা রয়েছে, যেরকমটা বাংলায় হয়, যেরকম আমরা জানি যে একদম সেই ফ্যামিলি সেন্ট্রিক, ওই সেন্টিমেন্ট, ওই ইমোশন, ওই ঘুরিয়ে ফিরিয়ে সিনেমা তৈরি করা বাংলা ইন্ডাস্ট্রিতে হয়। ভালো না খারাপ তাতে আমি পরে আসছি। ছোট করে যদি বলি, যেটুকু দেখে আমার মনে হলো, আমি বেশ কয়েকবার দেখলাম, অপর্ণা সেনের হয়তো কোনো একটা রোগ রয়েছে, ভয়ানক রোগ রয়েছে। সে হয়তো তার জীবনের শেষ সময়, অন্তিম সময় কাটাচ্ছেন, এবং সেখানে পুরনো স্মৃতি উল্টে পাল্টে দেখা, এবং সেখানে অনেক কিছু দুজনের কথোপকথনের মধ্যে উঠে আসছে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। বয়স হয়েছে, 50তম অ্যানিভার্সারি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি। কোমরে স্প্রে দিচ্ছে অঞ্জন দত্ত স্যার, এবং অপর্ণা সেন ম্যাম দুজন রয়েছে এখানে। ছেলে রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টার প্লে করছেন। সেখানে একটা জেনারেশনকে ব্লেম করা, যে সেন্টিমেন্টটা থাকে বাংলা ছবিতে বরাবরের মতন, আমাদের জেনারেশনকে যে ব্লেম করা আমাদের বাবা মার জেনারেশনের তরফ থেকে, সেই জিনিসটা এখানেও রয়েছে। অ্যান্ড হয়তো অনেকগুলো অভিমান রয়েছে বাবার ছেলের প্রতি বা ছেলের বাবার প্রতি, সেই সমস্ত আমরা সিনেমা হলে গেলে বুঝতে পারবো। আপাতত এটুকুই দেখে মনে হচ্ছে একজন অসুস্থ পেশেন্ট উনি, ওনার হাতে বেশি সময় নেই, এবং সেখানে প্রেম পুরনো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, আসছে অভিমানের কথা উঠে আসছে, বা নতুন করে যদি আবার বাঁচা যায়, এই টাইপের অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি ট্রেলারে বলা হচ্ছে। ভীষণ সিনেম্যাটিক। আমার প্রথমবার কোনো ফ্যামিলি ড্রামার ট্রেলার দেখে এতটা ইন্টারেস্ট গ্রো হলো। দেখার পর মনে হচ্ছে যে না, সিনেমা হলে যাওয়া যায়, সিনেমা হলে গিয়ে দেখা যায়। এত সুন্দর ট্রেলারটার প্রেজেন্টেশন, এত সিনেম্যাটিক ওয়েতে শুট করা, এবং ইমোশনগুলো ওয়ার্ক করছে। আপাতত ট্রেলার লেভেলে আমি এটুকু বলতে পারি, মানে আমিও ফিল করছিলাম আমাদের প্রত্যেকের বয়স হবে। যদি সাপোজ আমার পার্টনারের এরকম কিছু হয় আজ থেকে 40 বছর 50 বছর পর, সেই সময় তো বাবা মা নামক যে ভগবানরা আমাদের সঙ্গে থাকে, তারা তো আমাদের সঙ্গে আর থাকবে না। থাকবে তো সেই পার্টনার। সেও যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, সেই সময়কার যে টেনশনটা, সাপোজ আমার পার্টনারের সাথে যদি এরকম কিছু হয়, আমি কিভাবে দিনটা কাটাবো, বা আমার কি ফিলিংস, এবং সেই ফিলিংসের ঝলকটা কিন্তু কোথাও না কোথাও অঞ্জন দত্তর মুখে চোখে এক্সপ্রেশনে ফুটে উঠছে। মানে উনি এতটা ভালো অভিনয় করেছেন, এটুকু খুব পরিষ্কার। ওনার হয়তো জীবনের অন্যতম শ্রেষ্ঠ পারফরমেন্সও আমরা দেখতে পেতে চলেছি এই ছবিতে। অপর্ণা সেন বরাবরের মতন ভালো, তবে আমি কিন্তু ইমোশনগুলো ফিল করেছি। আমি কিন্তু ট্রেলারটা অনেকক্ষণ ধরে বারবার করে দেখার পর ফিল করেছি, আমিও সেই বয়সটায় পৌঁছে গেছি, যেটা কিন্তু অনিবার্য। ওই বয়স কিন্তু অনিবার্য, যতই যে যত বড় হিরো সুপারস্টার যে যেমনই হোক না কেন, তার সাথে কিন্তু বাবা মা নামক ভগবানরা 50 বছর পর থাকবে না। তারাও ওই বয়সকালটায়, ওই সময়টায় পৌঁছবে, যখন কিন্তু তার সাথে থাকবে একটা পার্টনার। তার ওপরই ভরসা করতে হবে, যদি কেউ বিয়ে করে অবশ্যই। এবং সেই পার্টনারেরও যদি বাই চান্স কিছু হয়, যেখানে অভিমানের প্রসঙ্গ উঠে আসছে, হয়তো ছেলের সঙ্গে বাবার সেইভাবে বনিবনা হয় না, তাহলে কেমন হতে পারে? তো এই সমস্ত বাস্তব কেন্দ্রিক জিনিসপত্র নিয়েই এই ছবিটা বানানো, যেটা একদমই হয়তো নতুন নয়। তোমরা বলবে যে নতুনত্ব কি আছে, আমরা তো ভুরি ভুরি এরকম ছবি দেখছি, সত্যি তাই, কিন্তু এর প্রেজেন্টেশনটাই কিন্তু একটা নতুনত্ব রয়েছে। বলিউডের কোনো একটা দামি কোয়ালিটি ছবির সঙ্গে তোমরা এই ছবিটার তুলনা করতেই পারো অনায়াসে। সেরকমই মনে হচ্ছে আপাতত দেখে, ট্রেলারটা সেরকমই হয়েছে। তো ভালো লাগলো। স্পেশালি শেষের যে বিজিএমটা, এখানে দুটো বিজিএম ট্রেলারে আমি দেখলাম, শুরু থেকে একটা, এবং কিছুক্ষণ পর থেকে মিডিল থেকে একটা বিজিএম শুরু হয়। শেষের দিকে ট্রেলারটা আরো টান টান হয়ে যায় কিন্তু বিজিএমটার জন্য। বিজিএমটাই কিন্তু ট্রেলারটাকে ওয়ান লেভেল আপ করে দিচ্ছে। বিশেষ করে মিডিল থেকে শেষ অব্দি যে বিজিএমটা রয়েছে, দুর্দান্ত বিজিএমটা হয়েছে, একটা অন্য রকম ফিল দিচ্ছে। কালার গ্রেডিং খুব ভালো। এরকম ভাবেই যদি গোটা ছবিটা হয়, খুব ভালো একটা দেখতে লাগবে সিনেমা হলে বসে। তো দেখা যাক, হোপ ফর দি বেস্ট। অনেকদিন পর অ্যাটলিস্ট আমার জন্য কোনো ফ্যামিলি ড্রামার ট্রেলার তো ওয়ার্ক করলো, আমার তো খুব ভালো লাগলো। কোনো একটা ফ্যামিলি ড্রামা, একই জিনিস, একই রকম গল্প, বুঝতে পারছি সেম টেমপ্লেট, স্টিল
ভালো লাগছে। আমার ক্ষেত্রে এটা প্রথমবার হলো। খুবই সীমিত সময়ের জন্য আমি সিনেমা নিয়ে কালচার করছি, সেই সময়টার মধ্যে যে কটা ফ্যামিলি ড্রামা এসেছে, টিপিক্যাল গদগদে যে একই রকম জিনিসপত্র এসেছে, তার মধ্যে কিন্তু এটা একদম অন্যরকম। তো এক্সপেকটেশন কিন্তু রয়েছে। আমি তো প্রথমবারের মতন এরকম কোনো ফ্যামিলি ড্রামার ট্রেলার দেখে এক্সপেকটেশন তৈরি করে সিনেমা হলে যাচ্ছি। অন্যবার সিনেমা হলে যাই, বাট এক্সপেকটেশনস খুব কম থাকে, বা যেতে হয় বলে যাই। এবার কিন্তু ভালো লাগা নিয়ে ট্রেলার দেখে ভালো লেগেছে বলে যাব।